রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। হিটিং দাও trigonometry, trigonometry। আচ্ছা, ট্রিগোনোমেট্রিতে কি থাকে ভাই? দুটো জিনিস থাকে। একটা হচ্ছে ট্রাইগন, এটার মধ্যেই দেখছো লেখা আছে ট্রাইগন, তাই না? ট্রাইগন, ট্রাইগন মানে কি হচ্ছে ভাই? ট্রাইগন মানে হচ্ছে তিনটে সাইড। আমরা তিনটে সাইড নিয়ে কাজ করব। থ্রি সাইড, থ্রি সাইড, তিনটে সাইড নিয়ে কাজ করব আমরা। আর এখানে দেখতে পাচ্ছ জিওমেট্রি ঢুকে আছে, তাই না? তার মানে এর মধ্যে ভাই জিওমেট্রিও আছে। ওকে, তার মানে ত্রিগোনোমেট্রিতে দুটো জিনিস কাজে লাগে। একটা হচ্ছে ট্রাইগন, ট্রাইগন মানেই দেখতে পাচ্ছি তিনটে সাইড, তিনটে সাইড মানে ট্রাইঙ্গেল। একটা হচ্ছে এখানে ট্রাইঙ্গেল কাজে লাগে, আর এখানে জিওমেট্রি কাজে লাগে। তো বুঝলাম এখানে ট্রাইঙ্গেল তো কাজে লাগে, কিন্তু জিওমেট্রি এখানে কি কাজে লাগে? জিওমেট্রি এখানে কোয়াড্রেন্ট কাজে লাগে। ঠিক আছে, কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট কাজে লাগে। তো তিনটে সাইড মিলে কি হচ্ছে না ট্রাইঙ্গেল হচ্ছে। আচ্ছা, ট্রাইঙ্গেলটা কিরকম ট্রাইঙ্গেল হবে? না, শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কাজে লাগে। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। ওকে, শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এখানে কাজে লাগে। আচ্ছা ভাই, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে আমি এরকম একটা ট্রাইঙ্গেল আঁকলাম, যেটার একটা অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমি বললাম যে এখানে নাম দিয়ে দিই এ বি। এর সামনের বাহুটা ছোট হাতের এ, বি এর সামনের বাহুটা এখানে ছোট হাতের বি, আর সি এর সামনের বাহুটা এখানে ছোট হাতের সি আমি ধরে নিই। ওকে, তাহলে এখান থেকে পাইথাগোরাস আমরা জানি, তাই না? পাইথাগোরাস ইকুয়াল টু কি হয় না অতিভুজ, যেটা অতিভুজ আছে, অতিভুজটা কি এখানে সি, যেটাকে আমরা হাইপোটেনিয়াস বলে থাকি, তাই না? আর এ, এটাকে কি বলি না বেস বলে থাকি। বি, এটাকে কি বলি আমরা? পারপেন্ডিকুলার বলে থাকি। তো পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা কি জানি না, পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা জানি যে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এখান থেকে এইচ এর ভ্যালু কত চলে আসে? রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পাইথাগোরাস থিওরেম আমরা সবাই জানি। আচ্ছা, এখানে পারপেন্ডিকুলার কোনটা হয় কি করে বুঝবো? যদি ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম, থিটার অপোজিট বাহুটা সবসময় পারপেন্ডিকুলার ধরবো। মানে থিটার সাপেক্ষে আমি যদি বলি, তাহলে থিটার সাপেক্ষে এখানে হচ্ছে এই সামনের বাহুটা মানে বি বাহুটা এখানে পারপেন্ডিকুলার। এবার যদি থিটা আমরা এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরি, তাহলে থিটার সামনে এখানে কি আছে না এ বাহু আছে, এ বাহুটা তখন পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে। এবার চলে আসি জিওমেট্রিতে। জিওমেট্রিতে কি কাজে লাগে? কোয়াড্রেন্ট কাজে লাগে। তো কোয়াড্রেন্টে কি হয় না, আমি বললাম যে একটা ওয়াই অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস আছে। এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিস মিলিয়ে এখানে ছোট ছোট চারটে ঘর তৈরি করেছে, দেখতে পাচ্ছ। তো এখানে এই ফার্স্টের এই ঘরটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, সেকেন্ডের এই ঘরটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলি, এটাকে থার্ড কোয়াড্রেন্ট বলি, আর এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলি। ওকে, আচ্ছা, ওয়াই এর উপরে এটা পজিটিভের ওয়াই হয়, নিচের দিকে এটা নেগেটিভের ওয়াই হয়। এক্স এর এই দিকে পজিটিভের এক্স হয়, এক্স এর এই দিকে নেগেটিভের এক্স হয়। ঠিক আছে, এবার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আমরা দেখবো। মানে এইখান থেকে এই দূরত্বটা যদি চলি এক্স অনুযায়ী, তার মানে এইখানে কি চলছি আমি? পজিটিভ দূরত্ব চলছি। আমি যদি বলি উপর দিকে যাব এখানে, তার মানে এদিকেও পজিটিভ দূরত্ব চলছি। নিচের দিকে আসছি, তাহলে এখানে নেগেটিভ দূরত্ব চলছি। এই দিকে যাচ্ছি আমি এক্স অনুযায়ী, তার মানে এদিকে নেগেটিভের দিকে যাচ্ছি। এটা বলে থাকি আমরা গ্রাফ অনুযায়ী। ওকে, এবার দেখো, আমরা বললাম না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগে আমাদের। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্রিগোনোমেট্রিতে কি করব আমরা? ভেজে খাবো? কি বললাম, নিচেরটা বেস হয় ভাই, এটা পারপেন্ডিকুলার হয়, আর এটা হাইপোটেনিয়াস হয়, আমরা জানি। তো আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিই। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা থিটা ধরলে কি হচ্ছে, এখান থেকে ত্রিকোণমিতিতে সাইন থিটা হয়, তাই না?
সাইন থিটা, মানে এই অ্যাঙ্গেলটা অনুযায়ী আমি যদি বলি সাইন থিটা কি হবে, তার মানে সাইন থিটা অলওয়েজ পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস হবে। ওকে, পারপেন্ডিকুলার কি করে বুঝতে পারছি, এই থিটার সামনের বাহুটা পারপেন্ডিকুলার। এবার যদি বলি কস থিটা কি হবে ভাই, কস থিটা, কস থিটা বেস আপন হাইপোটেনিয়াস। ওকে, এবার যদি বলি ট্যান থিটা কি হবে, এবার ট্যান থিটা পারপেন্ডিকুলার আপন বেস হবে। ঠিক আছে, এবার যদি বলে সাইন থিটার উল্টোটা কি হবে, সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা। আর যদি উল্টো হয় তার মানে নিশ্চয়ই কোসেক থিটা এইচ বাই পি হয়ে যাবে। ঠিক আছে, সেম ওয়াইজ বলতে পারি কোসেক থিটার উল্টো সাইন থিটা। কস থিটার উল্টো কি হয়ে যায়, না সেক থিটা হয়ে যায়, এইচ বাই বি হয়ে যাবে। সিমিলারলি সেক থিটার উল্টো কস থিটা। ট্যান থিটার উল্টো কি হয়, না কট থিটা হয়ে যায়, কট থিটা কি হয় ভাই, পি বাই বি হয়। সিমিলারলি কট থিটার উল্টো ট্যান থিটা। ওকে, এবার এখান থেকে আর একটা গুরুত্ব, আমি বললাম সাইন থিটা বাই কস থিটা কি হয়, না ট্যান থিটা হয়ে যায়। তো কি করে, জাদু নাকি ট্যান থিটা হবে? আচ্ছা ভাই, সাইন থিটা মানে কি বলো, সাইন থিটা মানে আমরা শিখলাম কি পি বাই এইচ। কস থিটা মানে কি বলো, কস থিটা মানে বি বাই এইচ। আচ্ছা, এই উপরের এইচ আর এই নিচের এইচ এই দুটো কেটে যাবে, কেটে গেলে এখানে পি বাই বি পড়ে থাকছে। পি বাই বি মানে কি, ট্যান থিটা। বুঝা গেল, তার মানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা হয়, এটুকু আমরা শিখলাম। সিমিলারলি কট থিটা ইকুয়াল টু কি বলতে পারি আমরা, কট থিটা ইকুয়াল টু বলতে পারি কস থিটা বাই সাইন থিটা, উল্টে যাবে। ঠিক আছে, এবার চলে আসি কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্টে আমরা কি দেখলাম, এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই অ্যাক্সিস আছে। এই উপরের এটা কি হয় না পজিটিভের ওয়াই, নিচের এটা কি হয় না নেগেটিভের ওয়াই। এইদিকে পজিটিভের এক্স আর এইদিকে নেগেটিভের এক্স। ওকে, তো এবার বললাম এইটা কি হয় না ফার্স্ট কোয়াড্রেন্ট বলছি আমরা। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কোয়াড্রেন্টে যতগুলো থাকুক না কেন, এখানে অল অল পজিটিভে আসে। আচ্ছা কেন আসে এখানে অল পজিটিভে, আমি বললাম এই দূরত্ব আমি যেটা চলছি সেটা পজিটিভের চলছি কি চলছি না। হ্যাঁ, এই দূরত্ব যেটা আমি চলছি সেটা আমি পজিটিভের চলছি কি চলছি না। আচ্ছা এখান থেকে আমি যদি এরকম একটা হাইপোটেনিয়াস টেনে দিই, তার মানে হাইপোটেনিয়াস এখানে কি আসবে, হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভেই আসবে। ঠিক আছে, সেটা এখানে নেগেটিভ থাকলেও পজিটিভেই চলে আসবে। কারণ পি স্কোয়ার, স্কোয়ার থাকছে একটা, স্কোয়ার করলে ওটা তো পজিটিভ হচ্ছে, তার মানে হাইপোটেনিয়াস কখনো নেগেটিভে আসে না ভাই। ঠিক আছে, তো আমি বললাম যে এখান থেকে পারপেন্ডিকুলার আর বেস দুটোই এখানে পজিটিভ। তার মানে সাইন থিটাতে কি আসে, পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস। কস থিটাতে কি আসে, পারপেন্ডিকুলার এই বেস আর হাইপোটেনিয়াস। তাই না, ট্যান থিটাতে কি আসে, পারপেন্ডিকুলার আর বেস। তাই তো, তো সবগুলোই এখানে পজিটিভে আসছে। তার মানে সাইন থিটা বলুক কি কস থিটা বলুক কি ট্যান থিটা বলুক সবগুলোই এখানে পজিটিভে আসবে ভাই। এবার দেখো এই জিনিসটা এইখানে আমি যতটুকু এক্স চলছি এটা নেগেটিভে চলছি, কিন্তু পারপেন্ডিকুলার এখানে পজিটিভে আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি বললাম পি আর বি, এখানে বি নেগেটিভে আসছে। আচ্ছা বি কিসের কিসের মধ্যে আসে, না কস থিটার মধ্যে আসছে। ঠিক আছে, কস থিটার মধ্যে আসলে সেক থিটার মধ্যেও আসবে, ট্যান থিটার মধ্যেও বি আসে, ট্যান থিটাতে বি আসলে কট থিটাতেও বি আসবে। তার মানে যেগুলোতে বি আসবে সেগুলো নেগেটিভে হবে। সাইন থিটার মধ্যে কিন্তু বি আসে না, পি বাই এইচ মানে সাইন থিটা হয়, পি তো এখানে পজিটিভ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দেখতে পাচ্ছি একমাত্র সাইন থিটা পজিটিভ। ঠিক আছে, আর সাইন থিটা যদি পজিটিভ হয় তাহলে ভাই কোসেক থিটাও এখানে পজিটিভ হবে। ওকে, থার্ড কোয়াড্রেন্টে চলে আসো। থার্ড কোয়াড্রেন্টে কি বলছে ভাই, এখান থেকে আমি দাগ টেনে দিলাম। তো এবার এটাকে আমি বি, এটাকে পি ধরে নিই। পি আর বি দুটোই দেখতে পাচ্ছি এখানে নেগেটিভে আছে, পি আর বি দুটোই নেগেটিভে। আচ্ছা পি আর বি যদি দুটোই নেগেটিভে থাকে, একমাত্র ট্যান থিটাতে কি হয়, ট্যান থিটাতে পি বাই বি আসে, দুটোই যদি নেগেটিভ হয় নেগেটিভ নেগেটিভ কেটে গিয়ে একমাত্র ট্যান থিটা এখানে পজিটিভ পড়ে থাকবে না। আর ট্যান থিটা যদি পজিটিভ হয় তাহলে এখানে কট থিটাও পজিটিভ হবে, আর বাকি সবগুলো নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে চলে এসো। ফোর্থ কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি যে এইখান থেকে
এটাকে পি ধরলে এটাকে বি হয়ে যাচ্ছে, তার মানে বি এখানে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, কিংবা এটাকে পি ধরে নাও, এটাকে বি ধরে নাও। ওকে, তার মানে বি এখানে কি হচ্ছে, এটাকে তো বি ধরেছিলাম ওই জন্য এটাকে বি ধরলাম, বি এখানে পজিটিভ হচ্ছে। আচ্ছা, পজিটিভ বি হচ্ছে, বি কোনটাতে আসে ভাই, একমাত্র শুধু কস থিটাতে আসে, আর তাছাড়া পি সবগুলোতেই আসছে, পি ট্যান থিটাতেও আসবে আর পি সাইন থিটাতেও আসবে। তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি একমাত্র কস থিটা পজিটিভে হবে। আচ্ছা, কস থিটা পজিটিভ হলে কসের উল্টো হয় কি, সেক থিটা, তাহলে সেক থিটাও পজিটিভ হবে। তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা পজিটিভ। এটা মুখস্থ করব কি করে, বারবার বলো, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, মানে যেগুলো পজিটিভ থাকবে সেগুলো আমরা মনে রাখবো, বাকিগুলো তো নেগেটিভ হবেই। মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল, মানে সবগুলো পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা পজিটিভ হবে। অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। এবার অ্যাঙ্গেলে চলে আসি আমরা। আমরা দেখতে পেলাম কি এতক্ষণে, না সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টো হচ্ছে আবার সেক থিটা, ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, তাই না? এবার অ্যাঙ্গেল অনুযায়ী আবার অন্যভাবে চেঞ্জ হয়, অ্যাঙ্গেল অনুযায়ী সাইন থিটা কস থিটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, কি করে হচ্ছে এটা, আমরা বলি না এরকম যে সাইন 90 - থিটা আমি যদি করি তাহলে এটা ইকুয়াল টু কস থিটা হয়ে যায়। তো এটা কি করে হচ্ছে ভাই, আমি এখানে দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম। ওকে, আচ্ছা ভাই, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা ধরি, থিটার সাপেক্ষে অপোজিটেরটা এখানে এটা পারপেন্ডিকুলার হবে, এটা বি হবে, তাই না? আর এটা তো এইচ থাকছেই, এইচ এর কোনো চেঞ্জ নেই। ওকে, পি যেটা হচ্ছে, পারপেন্ডিকুলার কে আমি এক্স ধরে নিই, আরে বি কে আমি ওয়াই ধরে নিই। ওকে, এবার দেখো তাহলে তুমি বলো যে এখান থেকে সাইন থিটা কি হবে ভাই, সাইন থিটা, আচ্ছা সাইন থিটা এখানে এক্স বাই এইচ হবে কি হবে না, সাইন থিটা এক্স বাই এইচ হবে ভাই। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 - থিটা হবে, তাই তো? আচ্ছা, 90 - থিটা অনুযায়ী এইখানে কি হবে, না এইটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, আর তখন বেস কোনটা হবে, বেস হচ্ছে তখন এক্স হয়ে যাবে। না কিসের অনুযায়ী, 90 - থিটা অনুযায়ী এক্স হচ্ছে এখানে বেস হয়ে যাবে, আর ওয়াই পারপেন্ডিকুলার হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে তুমি বলো যে এখান থেকে কস থিটা কি হবে, সরি কস 90 - থিটা কি হবে এখান থেকে, কস 90 - থিটা। তো কস থিটা ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম, না কস থিটা ইকুয়াল টু শিখেছিলাম বেস আপন হাইপোটেনিয়াস। তাহলে 90 - থিটা এই অ্যাঙ্গেল অনুযায়ী বেস কোনটা হচ্ছে ভাই, এক্স হচ্ছে বাই এইচ। তার মানে প্রুফ হলো যে সাইন থিটা যেটা, সেটাই হচ্ছে কস 90 - থিটা। এই জন্য আমরা ডাইরেক্ট বলে দিই যে সাইন 90 - থিটা ইকুয়াল টু কস থিটা, কিংবা কস 90 - থিটা ইকুয়াল টু সাইন থিটা। তো অ্যাঙ্গেল অনুযায়ী এইভাবে চেঞ্জ হচ্ছে, এটা ইকুয়াল টু আমরা সাইন থিটা বলতে পারি। ঠিক আছে, এবার দেখো, যখন এখানে 90 - থিটা কিংবা 90 + থিটা যাই থাকুক না কেন, আমি বললাম 90 - থিটা, ঠিক আছে? তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 90 - থিটাতে না পারপেন্ডিকুলার চেঞ্জ হয়ে একবার বেসে চলে যাচ্ছে, তাই তো? পারপেন্ডিকুলার চেঞ্জ হয়ে বেস হয়ে গেল, কেননা এটা প্রথম দিকে পারপেন্ডিকুলার ছিল, তারপরে তো এটা আবার বেস হয়ে গেল, তাই না ভাই? তারপরে এখানে আবার কি হচ্ছে, 180 - থিটা আমি যদি করে দিই, আরো 90 আমি অ্যাড করে দিলাম। 90 অ্যাড করলে এখানে ঝামেলাটা কি হচ্ছে দেখো, প্রথমে 90 - থিটা ছিল, খুব ভালো কথা, পি বি তে চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি এখানে আবার 90 অ্যাড করে দিই, তার মানে আবার এই বিটা আবার পি তে চেঞ্জ হয়ে যাবে কি যাবে না? তার মানে পিটা পি থেকে গেল 180 - থিটা, মানে বোঝা গেল? সেই জন্য এখানে বলছে কোনো চেঞ্জ হয় না এখানে, কেননা পিটা পি থেকে যাচ্ছে, সেই জন্য নো চেঞ্জ। এবার এইটাকে আমরা কি করে মনে রাখি, না এইটাকে আমরা মনে রাখি যে 90 যদি এখানে অড মাল্টিপল থাকে তাহলে আমরা চেঞ্জ করি, 90 এখানে ইভেন মাল্টিপল আছে তাহলে নো চেঞ্জ, তাহলে চেঞ্জ হয় না। ঠিক আছে, বোঝা গেল?
এই জিনিসটা বলে দিচ্ছি দেখো। যেমন অ্যাঙ্গেল আছে তোমার 90, 90 মাইনাস থিটা, কিংবা 270 মাইনাস থিটা করে দিল, কিংবা এখানে 450 মাইনাস থিটা করে দিল। 90-র সবগুলো কি দেখতে পাচ্ছি না, এখানে অড মাল্টিপল আছে। অড মাল্টিপল, অড মাল অড মাল্টিপল অফ 90। তাহলে অড মাল্টিপল অফ 90 তে কি হচ্ছে ভাই, চেঞ্জ হবে। অড মাল্টিপল অফ 90 তে চেঞ্জ হচ্ছে। এবার যদি তোমাকে এরকম বলে দেয় 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানেও তো 90-র ইভেন মাল্টিপল, তাই না? 0 একটা ইভেন নাম্বার। তাহলে 0 ডিগ্রি থাকুক, কিংবা 180 ডিগ্রি থাকুক, 360 ডিগ্রি থাকুক, সবগুলো আমরা কি দেখতে পাচ্ছি, ইভেন মাল্টিপল, ইভেন মাল্টিপল অফ 90, নাকি না? তাহলে এখানে কি হবে, নো চেঞ্জ, নো চেঞ্জ। মানে তোমাকে যদি বলে সাইন 180 মাইনাস থিটা, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো সাইন থিটা, এখানে কোনো চেঞ্জ হবে না সাইনের ক্ষেত্রে। কিন্তু যদি বলে সাইন 90 মাইনাস থিটা, তাহলে এটাকে চেঞ্জ করে দিয়ে কস থিটা আমরা লিখবো। ওকে। আচ্ছা, কিভাবে চেঞ্জ হচ্ছে, কোনটা কিসে চেঞ্জ হবে? অ্যাঙ্গেল অনুযায়ী সাইন, অ্যাঙ্গেল অনুযায়ী সাইন কসে চেঞ্জ হয়, কিংবা কস সাইনে চেঞ্জ হয়। ওকে। অ্যাঙ্গেল অনুযায়ী আবার ট্যান কটে চেঞ্জ হয়, আর কট ট্যানে চেঞ্জ হয়ে যায়। সিমিলারলি সেক কোসেকে চেঞ্জ হয়, আর কোসেক সেকে চেঞ্জ হয়ে যায়। এটা অ্যাঙ্গেল বেসড, এটা অ্যাঙ্গেল বেসড ভাই। অ্যাঙ্গেল বেসড অনুযায়ী কোনটা কিসে চেঞ্জ হবে সেটা লিখে দিলাম। ওকে। নেক্সট, এবার দেখো চেঞ্জ করব কি করে। এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। আচ্ছা, এবার দেখো আমি বললাম যে এইখানে অ্যাঙ্গেল কত আছে, এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। 0 ডিগ্রি থেকে আমরা শুরু করি। তো 0 ডিগ্রি থেকে শুরু করলে এখান থেকে অ্যাঙ্গেল আস্তে আস্তে উঠছে উঠছে উঠছে, এই ওয়াই এ গিয়ে এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করছে, হ্যাঁ কি না? তার মানে 0 ডিগ্রি থেকে এইখানে 90 ডিগ্রি পর্যন্ত গেল, এই উপরে 90 ডিগ্রি হচ্ছে ভাই। এখানে আবার কি হলো না, এখানে একটা সরল রেখা তৈরি হয়ে গেল, 180 ডিগ্রি তৈরি করছে। আবার এখানে 90 আমি প্লাস করে দিলাম, তাহলে এখানে 270 ডিগ্রি হচ্ছে ভাই। তারপরে আবার 90 প্লাস করে দিলাম, আবার ঘুরে টোটাল যদি এটা ঘুরে আবার এখানে চলে আসি, 360 ডিগ্রি হচ্ছে। বুঝা গেল? 360 ডিগ্রি। এবার তোমাকে বলা হলো যে কোনো অ্যাঙ্গেল আছে, থিটা, থিটা একটা অ্যাঙ্গেল আছে না, কিরকম টাইপের অ্যাঙ্গেল? মনে রাখবে থিটা সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। ওকে। থিটা সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রির থেকে কম হবে ভাই। ওকে। তো থিটা বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে। এবার তুমি কোনো কিছু, কোনো একটা কিছু, তুমি থিটার সাথে কোনো অ্যাঙ্গেল তুমি যোগ করে দাও, ঠিক আছে, কিংবা বিয়োগ করে দাও। আমি বললাম যে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। আচ্ছা, 90 মাইনাস থিটা আমি যদি বলি, 90 থেকে আমি থিটা মাইনাস করে দিচ্ছি, তার মানে কোন ঘরে পড়ে থাকবে ভাই? এটা প্রথম ঘরেই না আসবে, এটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাই না? প্রথম ঘরেই এটা পড়বে, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই ভাই পড়ে থাকবে, লাই করবে। তার মানে প্রথম ঘরেই পড়বে 90 মাইনাস থিটা। এবার আমি বললাম 0 ডিগ্রি আমার কাছে আছে, 0-র সাথে আমি থিটা প্লাস করে দিলাম, তাহলেও না আমি প্রথম ঘরেই পড়ে থাকবো, যেহেতু থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল। বোঝা গেল? এবার বললাম যে 360 ডিগ্রি আছে, 360-র সাথে আমি থিটা অ্যাড করে দিই, তাহলে আবার ভাই 360-র সাথে থিটা অ্যাড করলে কি হচ্ছে, এত পর্যন্ত 360 ঘুরে একবার চলে এলাম, আবার 360-র সাথে অ্যাড করে দিচ্ছি, তার মানে আবার প্রথম ঘরেই না আমি চলে এলাম। এবার আমি বললাম যে 90 থেকে আমি থিটা প্লাস করে দিই, তো এত পর্যন্ত তো 90 হয়ে গেল। এবার আমি যদি আরো কিছু অ্যাঙ্গেল এটার সাথে প্লাস করে দিই, তারপর সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে না? আমি বললাম 180 ডিগ্রি আমার কাছে আছে, সেটার সাথে আমি থিটা মাইনাস করে দিই, তাহলে ভাই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে থাকবে। ওকে। বললাম 180 ডিগ্রি আছে, তার সাথে থিটা আমি প্লাস করে দিই, তাহলে ভাই তৃতীয় ঘরে আমি চলে আসবো।
এবার আমি বললাম এত পর্যন্ত 270, 270 থেকে আমি যদি সামথিং মাইনাস করে দিই তাহলে ভাই তৃতীয় ঘরে আমি চলে আসবো কি আসবো না? এবার আমি বললাম 270 থেকে আমি যদি কিছু প্লাস করে দিই তার মানে আমি চতুর্থ ঘরে চলে আসবো, ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবো। বললাম এত পর্যন্ত জিরো হচ্ছে, এবার জিরো থেকে আমি যদি কোনো কিছু মাইনাস করে দিই তার মানে তো নিচে নেমে যাচ্ছি, প্লাস করলে তো উপরে উঠে যাবো। তার মানে আমি মাইনাস করে দিলাম জিরো থেকে, জিরো থেকে আমি থিটা মাইনাস করে দিলাম, তাহলে আমি ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবো। আচ্ছা 360 আছে, 360 থেকেও আমি যদি কিছু মাইনাস করে দিই তাহলেও ভাই আমি ফোর্থ কোয়াড্রেন্টে, কেননা প্লাস করলে তো উপরে উঠে যাচ্ছি, এই প্রথম ঘরে চলে যাব। আর এত পর্যন্ত 360, তার মানে এখান থেকে কিছু মাইনাস করলেই না আমি নিচের দিকে নামবো। বোঝা গেল? তাহলে তোমাকে যদি সিম্পলি বলা হয় যে বলো সাইন 270 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়বে, তো তখন তুমি কি বলবে বলো? এক্স্যাক্টলি, 270 মাইনাস থিটা, তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়বে। আচ্ছা থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় না নেগেটিভ হয়? সাইন নেগেটিভ হচ্ছে, তাই তো? অল সাইন ট্যান কস, তবে সাইন কোথায় পজিটিভ? সাইন একমাত্র প্রথম কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তার মানে সাইন এখানে আমার নেগেটিভ হবে। আচ্ছা 270 এটা 90-র অড মাল্টিপল না ইভেন মাল্টিপল? আমি দেখতে পাচ্ছি এখানে 270 90-র অড মাল্টিপল। অড মাল্টিপল হলে কি হয় বলেছি না, চেঞ্জ হয়ে যায়, তার মানে কস থিটা হয়ে যাবে। তাহলে সাইন 270 মাইনাস থিটা মানে কত? মাইনাসের কস থিটা। বোঝা গেল কি করে চেঞ্জ করব? আরো কতগুলো এক্সাম্পল বলে নেবো, তো বুঝে যাবে। 270, 270 বললে তো ভাই এইখানে পড়ছে, এই যে এইখানে। এবার 270 তো এইভাবে দেবে না ভাই, 270 প্লাস থিটা কিংবা মাইনাস থিটা তোমাকে দেবে, তবেই তুমি বলতে পারবে। আচ্ছা এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কস, কস নেগেটিভ মাইনাস থিটা আমি দিলাম। আচ্ছা কস মাইনাস থিটা মানে কি হয়? মনে রাখবে কস মাইনাস থিটা মানে অলওয়েজ কস থিটা হবে, কিন্তু এটাই সাইন মাইনাস থিটা যদি বলে তাহলে মাইনাসের সাইন থিটা হবে। বোঝা গেল কেন হচ্ছে এটা? দেখো, একমাত্র মনে রাখবে, একমাত্র কস মাইনাস থিটা হলেই কি হচ্ছে না, কস মাইনাস থিটা মানে এটাকে এইভাবে লিখতে পারি আমরা, কস জিরো মাইনাস থিটা। কিছু নেই মানে জিরো আছে, কস জিরো মাইনাস থিটা। আচ্ছা বলো কস জিরো মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়বে? নিচের দিকে চলে আসছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয় না পজিটিভ হয়, এই জন্য কস মাইনাস থিটা অলওয়েজ কস থিটা হবে। সিমিলারলি সেক মাইনাস থিটা যদি দেওয়া থাকে তাহলেও পজিটিভের সেক থিটা হবে, কিন্তু সাইন মাইনাস থিটা থাকলে কি হবে? মাইনাস সাইন থিটা হচ্ছে, কেননা কি হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, একমাত্র কস আর সেক পজিটিভ, এই জন্য এটা পজিটিভ। আর জিরো কি হচ্ছে, 90-র ইভেন মাল্টিপল, ওই জন্য চেঞ্জও হবে না। বোঝা গেল? তেমনি যদি ট্যান মাইনাস থিটা দেওয়া থাকে তাহলেও এটা নেগেটিভের ট্যান থিটা হবে। ওকে, এবার দেখো ছোট্ট একটা এক্সাম্পল বলে দিচ্ছি। ট্যান 90 প্লাস থিটা বাই সাইন 270 প্লাস থিটা দেওয়া আছে, এটা অ্যান্সার কি হবে? আচ্ছা শুধু এইটুকু বলো আমাকে, ট্যান 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কি হচ্ছে? কোন কোয়াড্রেন্টে পড়বে? 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ না পজিটিভ? ট্যান নেগেটিভ, লিখে দিলাম নেগেটিভ। আচ্ছা এটা 90 ইভেন মাল্টিপল না অড মাল্টিপল? অড মাল্টিপল আছে দেখতে পাচ্ছি, তাহলে চেঞ্জ হবে।
না কিসে চেঞ্জ হয়ে যাবে? কটে চেঞ্জ হয়ে যাবে। লিখে দিলাম 270 প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে ভাই? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? না নেগেটিভ। তাহলে ভাই এখানে এটা 90-র অড মাল্টিপল না ইভেন মাল্টিপল এবার দেখবো। অড মাল্টিপল। অড মাল্টিপল হলে চেঞ্জ হবে কি হবে না? চেঞ্জ হবে। তার মানে কস থিটা হবে। তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে গেল, কট থিটা বাই কস থিটা চলে গেল। ওকে। আচ্ছা কট থিটা মানে কি? কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা কি না? একটু আগে বললাম। আর এখানে ভাগে আছে কি? কস থিটা ভাগে আছে, তো কস থিটা থেকে কস থিটা কেটে গেল ভাই। তার মানে 1/sin থিটা পড়ে থাকে। আচ্ছা 1/sin থিটা মানে কি বলতে পারি? না সাইন কার উল্টো হয়? কোসেকের উল্টো হয়। তাহলে 1/sin থিটা মানে কোসেক থিটা অ্যান্সার। বলো, এটাতে কোনো কিছু ডাউট থাকলে বলো। কোন রকম কোনো ডাউট আছে? নেই তাই তো? এবার দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে। তো সাইন থিটার ভ্যালু হয় এগুলো ভাই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 আর 90, এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়? 0 হয়। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়? হাফ হয়। 45-এর ভ্যালু কত হয়? 1/√2। 60-র ভ্যালু √3/2। 90-র ভ্যালু 1। কসের ভ্যালু কি হচ্ছে? কস থিটা যদি বলা হয়, তাহলে কস 0 ডিগ্রির ভ্যালু কি হচ্ছে? জাস্ট এখান থেকে উল্টে যাবে ভাই ভ্যালুগুলো। এখানে 1 হয়ে যাবে, তারপরে এখানে √3/2 হয়ে যাবে, তারপরে এখানে 1/2 হয়ে যাবে, হাফ হয়ে যাবে, 0 হয়ে যাবে। জাস্ট ভ্যালুগুলো উল্টে যাবে এখান থেকে। ঠিক আছে? ট্যান থিটা মানে কি হয়? ট্যান থিটা মানে সাইন বাই কস হয়। তো 0/1 মানে কি হচ্ছে? 0/1 মানে এখানে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা হাফ বাই √3/2, তার মানে এখানে 1/√3 পড়ে থাকছে। আচ্ছা 1/√2 1/√2 কেটে যাচ্ছে, তার মানে 1 পড়ে থাকছে এখানে। আর এখানে √3/2 বাই 1/2, তার মানে এখান থেকে শুধু √3 পড়ে থাকছে। এখানে 1/0 বলেছিলাম, সামথিং বাই জিরো কি হয়? ইনফাইনাইট হয়। এইখান থেকেই ইনফাইনাইট এসছে। ট্যান থিটার ভ্যালু মানে ট্যান 90 ডিগ্রির ভ্যালু এখান থেকে ইনফাইনাইট। অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট না, এটা নট ডিফাইন হয়। নট ডিফাইন। আচ্ছা কেন নট ডিফাইন হচ্ছে? নট ডিফাইন কেন বলছি আমি? 1/0 লিখলাম দেখো, নিচে এটা থাকা মানে কি? উপরেরটাকে আমরা ভাগ করব তাই তো? যদি ভাগ করি তাহলে এখান থেকে বলো, এখান থেকে কোন সংখ্যা দিয়ে 1 কে যাবে? আমি বললাম এখান থেকে একটা এমন একটা বড় সংখ্যা থাকুক যে এটাকে না 0-র সাথে আমি গুণ করলে এখানে আমি 1 পাবো, তাতে মিলে যাবে সংখ্যাটা কত? এটা একটা বড় সংখ্যা হতে পারে, এই জন্য এটা নট ডিফাইন সংখ্যা, তুই বলতে পারবো না। আচ্ছা এখান থেকে কট থিটা কি হয়ে যাবে তাহলে? কট থিটা এখান থেকে উল্টে যাবে ভাই, ইনফাইনাইট হয়ে যাবে। এটা কত হবে? √3 হয়ে যাবে, উল্টে যাবে। এটা 1 হবে, এটা √3 আছে, তার মানে 1/√3 হয়ে যাবে। ইনফাইনাইট আছে, উল্টে গেলে এটা 0 হয়ে যাবে। ওকে। আচ্ছা sec থিটা কি হবে? sec থিটা কি হচ্ছে? না sec হচ্ছে cos-এর উল্টো। তার মানে এখানে 1 আছে, তার মানে 1/1 মানে এখানে 1 হয়ে যাবে। মানে √3/2 তার মানে 2/√3 হয়ে যাবে, তাই না? উল্টে যাবে আর কিছুই না। আর এখানে 1/√2 আছে, তার মানে এখানে শুধু √2 হয়ে যাবে। আচ্ছা হাফ আছে, তার মানে এটা 2 হয়ে যাবে। 0 আছে, তার মানে এখানে কত হবে? সামথিং বাই 0, তার মানে okay? তারপরে সাইনের উল্টো কি হয়? কোসেক। তার মানে কোসেকের ভ্যালু কি হচ্ছে? কোসেক 0-তে কি হবে? না সামথিং বাই 0, ইনফাইনাইট হয়ে যাবে। কোসেক 0-র ভ্যালু বলতে পারবো না। হাফ মানে এখানে কত হচ্ছে? 2 হয়ে যাবে। এটা √2 হয়ে যাবে, এটা 2/√3 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। এবার দেখো এখানে যা বললাম এগুলোই এখানে লিখে দেওয়া আছে।
একবার এখান থেকে চোখ বুলিয়ে নিও। এই যে সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক, ট্যানের উল্টো হচ্ছে কট, এগুলো দেখে নিও। যা যা বললাম তাই আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে নিই আমি, যেটা সেটা হচ্ছে সাইন থিটা মানে কি হচ্ছে, পি বাই এইচ হচ্ছে। আচ্ছা ভাই, এইচ সবসময় বড় হয়, এইচ সবসময় বড় হবে, তার মানে সাইন থিটা যদি বলি পি বাই এইচ, তার মানে পি বাই এইচ এই জিনিসটা একের থেকে কি কখনো বড় হতে পারবে? একের থেকে বড় হতে পারবে না, তাই না? নিশ্চয়ই একের থেকে ছোট হবে, কেননা এইচ তো বড় হয়। তো বড় জিনিসটাই আমি যদি নিচে লিখি, তার মানে একের থেকে ছোট হবে তো। কিন্তু কোসেক থিটা ভাই একের থেকে বড় হচ্ছে, কেন হচ্ছে? কেননা এইচ আমি উপরে লিখছি, সেক থিটার বেলাতেও তাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তারপরে কোয়াড্রেন্ট যা আছে বললাম, এটা চেঞ্জ বললাম, 90 ইভেন মাল্টিপল অড মাল্টিপল বললাম, অ্যাঙ্গেলে কোনটা কিসে চেঞ্জ হচ্ছে বললাম, ভ্যালু বলে দিলাম। বলেছে এবার কয়েকটা অঙ্ক করব আমরা। এই অঙ্কটা করো। কিচ্ছু না ভাই, শুধু ভ্যালু পুট করতে হবে এখানে, ভ্যালু পুট করে অ্যান্সার বলো, আর কিচ্ছু না। অ্যান্সার বেরিয়েছে? না, ফোর অ্যান্সার হবে না, সেভেন হবে অ্যান্সার। এটা যোগ বিয়োগে কোথাও একটা হয়তো ভুল করেছো, তোমার ভ্যালু পুট করতে ভুল করেছো। করে দেবো? ফোর, তার মানে এখানে কি বলছে, ফোর ইন্টু, এখানে সাইন টু দি পাওয়ার ফোর 60 ডিগ্রি আছে। তো সাইন 60 ডিগ্রির ভ্যালু কত ভাই? √3/2, তাই তো? আচ্ছা, √3/2, এটার পাওয়ার নিশ্চয়ই ফোর হবে। তাহলে প্লাস এখানে কত, cos 30, cos 30-র ভ্যালু কত? এটাও তো √3/2 টু দি পাওয়ার ফোর, তাই তো? মাইনাস কত দেওয়া আছে, tan²45, tan45 এর ভ্যালু কত ভাই? ওয়ান। তো ওয়ান স্কোয়ার করলে ওয়ানই আসবে, এটা লেখার কিছু নেই। আচ্ছা, কট স্কোয়ার এখানে 30 আছে, cot 30-র ভ্যালু কত ভাই? cot 30-র ভ্যালু হচ্ছে √3, √3 স্কোয়ার করলে এখানে 3 পড়ে থাকবে। ওকে, প্লাস cos²45, এর ভ্যালু কত? 1/√2, 1/√2 স্কোয়ার করলে এখান থেকে হাফ পড়ে থাকবে ভাই, হাফ লিখে মাইনাস, মাইনাস এখান থেকে কি আছে না, cosec²45, কোসেক
কোসেক স্কোয়ার 45, তার মানে কোসেক 45 এর ভ্যালু কত? √2। √2 এর স্কোয়ার করলে কত হবে? 2 হবে। প্লাস সেক স্কোয়ার 60, তার মানে সেক স্কোয়ার 60, সেক 60 এর ভ্যালু কত হচ্ছে? সেক 60 এর ভ্যালু কত? 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি ভাই? 2, তার মানে 4 নিচের থেকে কেটে যাচ্ছে 2, আর উপরে 9, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে 2, প্লাস এখান থেকে হাফ পড়ে আছে, মাইনাসের এখান থেকে 2 পড়ে আছে, প্লাসের 4 পড়ে আছে। এই দুটো তো কেটেই যাবে, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে? 4.5। আর 9। এটা ইকুয়াল টু 2 বলে দিচ্ছে, তো এটা ইকুয়াল টু আমি 2 বসিয়ে দিয়েছি ভাই, তাই তো? তো 9 থেকে কত মাইনাস করলে এখানে 2 পাচ্ছি? 7। এটাই তো জানতে চাইছি, তাই না? এটা তো যোগ করে দিয়েছি। আরে এখান থেকে সিম্পলি দেখো, 4.5 পাচ্ছি, আর 9/2 মানে কত? 4.5। তো 4.5 4.5 কত হয়? 9 তো হয়। যোগ করারও দরকার নেই। এই অঙ্কটা দেখো। দেখো এখানে কি বলছে ভাই? আইন 720, তাই তো? আচ্ছা ভাই। হুম। 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 কিন্তু এখানে থিটা লেখা নেই, এটা তো লেখা নেই, বুঝতেই পারছি। ব্রেক করতে হবে, ব্রেক করতে হবে। দেখো, আমি বললাম যে এখান থেকে আমি যদি এই কোয়াড্রেন্ট বানাই, তাহলে কোয়াড্রেন্টে এখানে একবার এরকম ঘুরে আসছি, আবার ঘুরে আসছি, এরকম করে কতবার ঘুরছি আমি?
360 দিয়ে আমি যদি এটাকে ডিভাইড করি, তার মানে কতবার ঘুরছি? 36 দুগুণে 72। তার মানে দুবার এরকম করে ঘুরে আসলেই আমার শেষ হয়ে যাচ্ছে, তাই তো? দুবার আমি সার্কেল করে ঘুরছি, ঠিক আছে? 720 আছে, তারপরে তো আর কোনো অ্যাঙ্গেল লেখা নেই, কমপ্লিট এখানে ঘোরা হয়ে যাবে। তাহলে এরপরে যদি আর কিছু লেখা না থাকে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, সাইন 720 প্লাস কিছু নেই মানে 0 ডিগ্রি। আমার কাছে থিটাই হচ্ছে 0। তাহলে এটা 720, তার মানে এটা কি হচ্ছে? ইভেন মাল্টিপল হচ্ছে। আচ্ছা ভাই, ইভেন মাল্টিপল মানে অ্যাকচুয়ালি কি পুরোটা ঘুরে আসছে আমি স্যার, এই জন্যই না ইভেন হচ্ছে? তাহলে এখানে কি বলছে? তাহলে চেঞ্জ হবে না, তাহলে সাইন 0 ডিগ্রি এটাকে লিখতে পারি, সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? না 0। তার মানে এইটুকু 0 হয়ে গেল। এবার কস 270 তে চলে আসে, সরি কট 270। আচ্ছা, কট 270, এখানে আর কোনো অ্যাঙ্গেল নেই আমার, কেননা এত পর্যন্ত ঘুরে আমার শেষ হয়ে যাচ্ছে, এখানে এসেই আমার শেষ হয়ে যাচ্ছে। যদি আর কোনো অ্যাঙ্গেল থাকতো তবে না আমি এই কোয়াড্রেন্টে আসতে পারতাম, কিন্তু আমি থার্ড কোয়াড্রেন্টের থেকেই আমি শেষ হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমি বললাম আমার কিছু নেই মানে এখানে আমি 0 ডিগ্রি পুট করে দিই। তো এটা 90-র কিসের মাল্টিপল? অড মাল্টিপল দেখতে পাচ্ছি, তার মানে এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কিসে চলে আসবে না, এখানে ট্যান থিটাই চলে আসবে, কিন্তু থিটা তো এখানে নেই, না কি আছে 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি। ট্যান জিরোতে কি হবে? না ট্যান জিরোতে হয় 0, ট্যান জিরোর ভ্যালু 0, তার মানে এইটুকুও 0 হয়ে গেল। তাহলে কোশ্চেন আমার কাছে কি পড়ে থাকলো? কোশ্চেন শুধু এইটুকু পড়ে থাকলো, মাইনাস সাইন 150 ডিগ্রি আছে, তার মানে 150টাকে আমি এইভাবে চেঞ্জ করে লিখতে পারি, 180 মাইনাস 30, কিংবা 90তেও তুমি চেঞ্জ করে লিখতে পারো, 90 প্লাস 60ও করতে পারো, যা খুশি তোমার, অ্যান্সার একই আসবে। কিন্তু কস 120 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস 60, কিংবা 90 প্লাস 30ও করতে পারো, অ্যান্সারে কোনো ফারাক পড়বে না। 180 কেন করলাম? তাতে আমাকে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস, তার মানে কত হচ্ছে ভাই? 180 আছে, তার মানে চেঞ্জ হবে না। কোন কোয়াড্রেন্টে পড়ছে সাইন? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তার মানে পজিটিভই হবে, যেহেতু আগে মাইনাস লাগানো আছে, ওই জন্য এই মাইনাসটাও থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস সাইন 30 ডিগ্রি। কস তার মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভের হয় কিন্তু, তার মানে এখানে নেগেটিভের কস, যেহেতু 180 আছে ওই জন্য চেঞ্জ হবে না, কস থিটাই হবে। কস কত? না কস 60। ওকে, তো মাইনাস মাইনাসে এখানে কি হয়ে যাবে? পজিটিভের হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সাইন 30-র ভ্যালু কত ভাই? হাফ। কস 60-র ভ্যালু কত ভাই? হাফ। তার মানে অ্যান্সার কত? 1/4। ওকে, বলো কোথাও কোনো ডাউট থাকলে। হুম, এই অঙ্কটা করো।
জাস্ট থিঙ্ক। তোমার হয়েছে? শুভঙ্কর হয়েছে। হ্যাঁ, থিটা যখন 30, তো 30 ফুট করে দাও, আমার তো কিছুই নেই। তবে 2 × sin 30 মানে sin 30 হলো কত হচ্ছে ভাই? হাফ, +4 × 30 মানে এখানে 60 হয়ে যাচ্ছে, 2 থিটা দেওয়া আছে, তার মানে cos 60 হলো কত হচ্ছে ভাই? হাফ করে দাও, এটা কেটে গেল। দুই, 2 আর 1 কত? নেক্সট। কিচ্ছু নেই, এগুলো ভ্যালু পুট করবে ভাই। ভ্যালু পুট করার অঙ্ক হোমওয়ার্ক থাকবে, বাড়িতে বসে বসে ভ্যালু পুট করে এটা করো। এইসব অঙ্কতে যদি প্রবলেম হয়, কিচ্ছু না ভাই, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ট্রায়াঙ্গেল বানিয়ে নেবে। তো এখানে কত বলেছে? cos 19 ডিগ্রি বলেছে। তো এই অ্যাঙ্গেলটাকে আমি 19 ডিগ্রি ধরে নিই। তো এই অ্যাঙ্গেলটা 19 ডিগ্রি অনুযায়ী ভাই কি হচ্ছে, এই বাহুটাকে আমি এ ধরে নিই। আচ্ছা, না ধরে নিলে হবে না, এখানে বলে দিয়েছি cos 19 ডিগ্রি মানে a/b। ওকে, তো a/b যদি বলে দেয়, cos মানে কত? cos থিটা ইকুয়াল টু কি হয় ভাই? b/h হয়, কি হয়? তার মানে b এখানে কত বলছে? তার মানে b এখানে a বলে দিচ্ছে। তো h এখানে কত বলছে? b বলে দিচ্ছে। Okay? তাহলে এই পারপেন্ডিকুলারটা কত হবে ভাই? পাইথাগোরাস অনুযায়ী পারপেন্ডিকুলার কত হবে? √ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে, কি হবে? হবে, পাইথাগোরাস অনুযায়ী। তাহলে কোসেক, আচ্ছা এটা যদি 19 ডিগ্রি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 71 হয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ এটা তো 90 ডিগ্রি। তো কোসেক 90 ডিগ্রি বলছে, তার মানে কোসেক থিটা মানে কি জানি আমরা? কোসেক থিটা মানে, সাইন থিটা মানে কি হয়? p/h। কোসেক থিটা সাইন থিটার উল্টো, তার মানে h/p হবে, কি হবে না? h কত ভাই এখানে? h কত? না h/b বলে দিয়েছে কোশ্চেনে, h/b বলে দিয়েছে। p কত এখানে? না √ওভার স্কয়ার মাইনাস মাইনাস cos থিটা বলছে, cos 71। এবার cos 71 বলছে, তার মানে 71-এর সামনের বাহুটা ভাই পারপেন্ডিকুলার হয়, তার মানে বেস কোনটা হয়ে যাবে? বেস হচ্ছে এটা হয়ে যাবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, √ওভার b² - a। আচ্ছা, তার মানে নিচে এইচ, এইচ কোনটা? বি বলে দিচ্ছে, বাই বি। এবার সলভ করো, আর কিছু। এলসিএম নিয়ে নেবো, বি ইন্টু √ওভার b² - a² বিটা এটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে b², মাইনাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আর মাইনাস ভিতরে ঢুকে যাবে, তাহলে মাইনাসের বি² হয়ে যাবে, প্লাসের স্কয়ার হয়ে যাবে। বি² থেকে বি² কেটে যাবে, শুধু কি পড়ে থাকলো? a² / b ইন্টু √ওভার b²। আনসারে আছে। এটা বাড়িতে করে রাখবে, কিছুই নেই ভাই, ভ্যালু পুট করো। এই অঙ্কটা করো।
হবে এটা? না হলে বলবে। হচ্ছে না? হুম। তারপর ক্রস মাল্টিপ্লাই ট্রাই করো, কোনো একটা কিছু বেরিয়ে। দেখো কিছুই করবো না, এখান থেকে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই যদি মাথায় কিছু না আসে। আর যদি মাথায় কোনো বুদ্ধি আসে তাহলে ভালো করেই দেখতে পাচ্ছি, এটাকে আমি যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড রুল লাগিয়ে দিই তাহলে কেটে যাবে। তো দরকার নেই তোমার, তুমি ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে কত হচ্ছে, 7 sec থিটা মাইনাস এখান থেকে 7 tan থিটা ইকুয়াল টু এখান থেকে কত হচ্ছে, sec থিটা আর প্লাস এর tan থিটা। 7 sec থিটা আর এখানে একটা sec থিটা আছে, তো এই sec থিটা এইদিকে আসলে কত হয়ে যাবে, 6 sec থিটা হয়ে যাবে। আর এই tan থিটাটা এইদিকে নিয়ে চলে গেলাম, তার মানে 8 tan থিটা হয়ে যাচ্ছে ভাই, 8 tan থিটা। ঠিক আছে। আচ্ছা তুমি একটা কথা বলো, 6 sec থিটা, tan থিটা মানে কি ভাই? ট্যান মানে তো সাইন বাই কস, তাই তো? আচ্ছা, এই কসটা তো নিচে আছে, কসটা আমি যদি উপরে নিয়ে চলে যাই তাহলে কি হবে, sec হয়ে যাবে, কেননা 1/cos মানে কি, sec থিটা। তাহলে এইটা আর এইটা কেটে যাবে, কি যাবে, কেটে যাবে, তাই তো? শুধু এখানে কত পড়ে থাকছে, sin থিটা পড়ে থাকছে। তাহলে sin থিটা, sin থিটা ইকুয়াল টু কত পাচ্ছি ভাই, 6/8 পাচ্ছি। তো আমি যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে কত পাচ্ছি, 3/4। তো sin থিটা ইকুয়াল টু 3/4 পেয়ে গেলাম। এবার একটা ট্রাইঙ্গেল বানিয়ে নিই ছোট্ট করে। আর যে ট্রাইঙ্গেলে sin থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কত, এখানে 3, হাইপোটেনিয়াস কত, এখানে 4। তার মানে বেস কত চলে আসবে ভাই, √7 চলে আসবে পাইথাগোরাস অনুযায়ী, তাই তো? √7 চলে আসবে। আচ্ছা, এইটাকে থিটা ধরেছিলাম আমরা, মনে রাখতে হবে। এটা থিটা অনুযায়ী কাজ করছি। কোশ্চেনে কি বার করতে দিয়েছে, কোসেক থিটা। তো এই ট্রাইঙ্গেল অনুযায়ী কোসেক থিটা কি হবে ভাই, ট্রাইঙ্গেল অনুযায়ী কোসেক থিটা 4/3 হাইপোটেনিয়াস আপন পারপেন্ডিকুলার, তার মানে 4/3 প্লাস কট থিটা। আচ্ছা কট থিটা মানে কি হবে, বেস আপন পারপেন্ডিকুলার, মানে √7/3, সেটার আবার স্কোয়ার দেওয়া আছে, তার মানে 7/9 হয়ে যাবে। আবার কোসেক থিটা দিয়েছে 4/3, মাইনাসের এখান থেকে 7/9। আমি বললাম এটাকেও আমি নিচে 9 বানিয়ে নিই, তো উপর নিচে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, তো 3 × 4 = 12। 12 আর সাথে কত হচ্ছে ভাই, 19। নিচে 9 আর উপরে 9 তো কেটেই যাচ্ছে। আর এখানে 12 মাইনাস সাথে কত হচ্ছে, 7×5 = 12। এটা অ্যান্সার। বলো, ডাউট থাকলে বলো। কয়েকটা করো, ট্রাই করো, ট্রায়াঙ্গেল বানিয়ে নাও।
কি হবে না এটা? ভাই এখানে কি বলছে? এ লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে এ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ, কি বলছো? 4/5 আছে? কোথায় আসবে? কোথায় আসবে? মান অফ দিস। তোমরা কি 4/5 আসছে? দেখো, এ বলছে লাইফ সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে আমি দেখেই বুঝতে পারছি সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভে হবে, বাকি সবগুলো নেগেটিভে হবে, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো চারটা আমি এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে পি ট্যান এ ইকুয়াল টু -4, তাহলে ট্যান এ ইকুয়াল টু কত পাচ্ছি? -4/3 আসছে, তাই না? মাইনাসে আসা স্বাভাবিক, কেননা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ছাড়া বাদ বাকি সবকিছুই নেগেটিভে আসবে। তো এখান থেকে আমরা ট্রাইঙ্গেল বানিয়ে নিই। পারপেন্ডিকুলার আপন বেস, পারপেন্ডিকুলার আপন বেস, 3 4 5 ট্রিপলেট হয়। সাইন এ, এ তো আমি এই অ্যাঙ্গেলটা ধরেছি, তাই না? তাহলে সাইন এ জিজ্ঞেস করেছে, না কত জিজ্ঞেস করেছে? ও আচ্ছা, 4 cot এ, তার মানে কট এ কত হবে? নেগেটিভের আসবে কট, তাই না? বাকি সবগুলো পজিটিভ আসবে। সরি, সাইন পজিটিভ আসবে। -5 কস কিসে আসবে? কসও নেগেটিভের আসবে। মানে মাইনাস, অবভিয়াসলি নেগেটিভে আসবে, কারণ আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বলছি, সাইন ছাড়া বাদ বাকি সবকিছু নেগেটিভ। তার মানে এখানে দেখতে পাচ্ছি এটা তো গুণে আছে, তাই না? 5 5 কেটে গেল, এটাও এটার সাথে গুণে আছে, 4 4 কেটে গেল, তার মানে এখানে -3 বেরোচ্ছে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, +3, +4/5, +3 -3 কেটে গেল, অ্যান্সার 4/5। এটা করো। দেখো, এই ট্রিগোনোমেট্রি করতে গেলে আমাদের কিছু ট্রিপলেট মনে রাখতে হবে, যেমন 3 4 5, এটা হচ্ছে একটা ট্রিপলেট গেল। তারপরে হচ্ছে 8 15 দেওয়া আছে, তার মানে আমি দেখেই বুঝতে পারছি 8 15 17 একটা ট্রিপলেট হয়। রেক্টাঙ্গেল ট্রাইঙ্গেল যদি আমি বানাই, তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। কট থিটা বলছে, তার মানে এখানে বেস কত? বেস এখানে 15, পারপেন্ডিকুলার 8, তার মানে হাইপোটেনিউস 17 হয়ে যাবে। 8 15 17 ট্রিপলেট। ফাইন্ড দ্য ভ্যালু অফ, এবার এটা বের করতে বলেছি, এবার এখান থেকে শুধু ভ্যালু পুট করে দেবে, আর কিছুই নেই। বাড়িতে করে দেবে, বলার নেই। এটা দেখো, কোসেক এ ইকুয়াল টু 10 বলছে। আচ্ছা, কোসেক মানে কি হয়? কোসেক, কোসেক এ মানে, সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস, তার মানে কোসেক তার উল্টো হয়ে যাবে, হাইপোটেনিয়াস আপন পারপেন্ডিকুলার হবে, এটাই কত বলছে? 10 বলে দিচ্ছে। 10 মানে নিচে কিছু নেই, তার মানে নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? এবার ট্রাইঙ্গেল বানিয়ে দিই। তার মানে পারপেন্ডিকুলার কত? 1, হাইপোটেনিয়াস বলে দিচ্ছে 10, পাইথাগোরাস অনুযায়ী এটা √99 হয়ে যাবে, তাই তো? √99 মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 3√11। এবার এখান থেকে ভ্যালু পুট করে দিই, ভ্যালু পুট করে দাও, দেখো অ্যান্সার কত আসে।
32 অঙ্ক রয়েছে। নেক্সট, এটাও তো সেই কোসেক একই বলে দিচ্ছে ভাই, ট্রায়াঙ্গেল বানাবে বের করে বানিয়ে আনসার বের করো। এটাও সেই একই অঙ্ক। না, এটা করো। তো প্রথম অ্যাপ্রোচটা বুঝতে পারলেই হয়ে যাবে। 12 সাইন থিটা আছে ইকুয়াল টু 5 কস থিটা। তো আমি বললাম এখানে কস থিটা, এখানে আমি আগে এই দিকে নিয়ে চলে আসি, তাহলে কত হচ্ছে ভাই, সাইন থিটা বাই, এক্স্যাক্টলি 5 12 13। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, ট্যান থিটা হয়ে যাচ্ছে। সাইন বাই কস মানে কত, ট্যান থিটা ইকুয়াল টু 5/12। আমি যদি এখান থেকে ট্রায়াঙ্গেল বানাই, তো ট্রিপলেট আমরা কি জানি, এটা 5, এটা 12, তার মানে এটা 13 হয়ে যাবে ভাই। 5 12 13 ট্রিপলেট। এবার এখান থেকে ভ্যালু পুট করে অ্যান্সার বের করে বাড়িতে করে। এটা বলো কি হবে, এখানে থিটার ভ্যালু বের করে নিতে হবে। থিটার ভ্যালু বের করে পুট করে দাও, আর কিছু নেই। থিটার ভ্যালু কত বের হচ্ছে শুধু সেইটুকু বের করো, বাকি ক্যালকুলেশন বাড়িতে করে রাখবে। বেরিয়েছে থিটার ভ্যালু, না বলে বলবে। থিটার ভ্যালু 30। থিটার ভ্যালু পুট করে করে রাখবে। তো করলাম মনে হয়। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও একই। তুমি বলবে যে দাদা এখানে ট্যান থিটা দেওয়া আছে, ট্যান থিটা মানে আমি জানি পি/বি, আর পি/বি যদি হয় তাহলে আমি ট্রায়াঙ্গেল বানিয়ে ওখান থেকে এইচটা বার করে নিতে পারবো, তাই না? কিন্তু আমি বলবো এত কিছু করার দরকার নেই। অঙ্ক দেখে আমার বুঝতে হবে যে অ্যাপ্রোচ কি হবে। এখানে এইচ বের করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। কেন নেই? কেননা ট্যান থিটা দিয়েছে। ট্যান থিটা মানে কি হয়, সাইন বাই কস। সাইন বাই কস হয়, 5/9 হয়, দিয়ে দিয়েছে। আচ্ছা, সাইন থিটা আমি যদি 5 ধরে নিই, আর কস থিটা আমি যদি 9 ধরে নিই, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। কেননা এই 5/9 এটা কি, সাইন থিটা আর কস থিটার রেশিও দিয়ে দিয়েছে। রেশিওর ক্ষেত্রে আমরা কি করি, না এটাকে 5 কে আর 9 কে ধরে নাও, দেখো উপর নিচে কে কে কেটে যাবে। ওই জন্য আমি 5 আর 9 ধরেই আমি এখানে করতে পারি। সাইন থিটা 5 বসিয়ে দেবো এখানে, কস থিটা 9 বসিয়ে দেবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। করে রাখবে এটা। নেক্সট, লাস্ট, এটা করো। তোমার অ্যান্সার কত হবে?
এখানে cos a দিয়ে দিয়েছে ভাই। তো উপরের √5 আর নিচের √5 কাছাকাছি চলে যাচ্ছে, তাই না? তার মানে উপরে শুধু √2 পড়ে থাকবে, নিচে √3 পড়ে থাকবে। তো আমি বললাম এখান থেকে cos থিটা কত পেয়ে গেল, মানে cos a √2/√3। তো এখান থেকে ট্রাইঙ্গেল বানিয়ে নি ভাই। ট্রাইঙ্গেল বানালে cos দিয়ে দিয়েছে, তার মানে বেস এখানে কত, √2, আর এখানে হাইপোটেনিয়াস কত, √3। তার মানে এখানে পাইথাগোরাস অনুযায়ী 1 চলে আসবে, এটা পারপেন্ডিকুলার, তাই না? জাস্ট এবার ভ্যালু পুট করে দাও। তাহলে এখানে কোসেক স্কোয়ার এ বলছে, তার মানে 3 চলে আসবে √3 স্কোয়ার করলে, প্লাস এখানে ট্যান বলছে, ট্যান মানে কত হবে, হাফ হয়ে যাবে, ট্যান স্কোয়ার বলছে। সাইন বলছে, সাইন মানে কত হয়ে যাবে, 1/√3, প্লাস কট স্কোয়ার বলছে, তার মানে 2 হয়ে যাবে। তার মানে নিচে এখানে কত পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, কাটাকাটি যাচ্ছে না। 3 দুগুণে 6, 7। এখানে 3 দুগুণে 6, 7। তার মানে অ্যান্সার কত, 3/2। বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলতে পারো। আর না হলে আজকে এত পর্যন্ত। আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।